হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওর টপিকটা একটা রিকোয়েস্টেড টপিক। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে ম্যাম কিভাবে পড়াশোনা করব যাতে ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়ে একটু গাইড করতে। তো আজকে আমরা সেই টপিকটা নিয়েই আলোচনা করব। তো দেখো, যেহেতু এটা ডিস্ট্যান্সের মাধ্যমে পড়াশোনা করা হচ্ছে, তো আমি ধরে নিচ্ছি এখানে হয়তো দুটো ক্যাটাগরির স্টুডেন্ট রা পড়াশোনা করে। তো প্রথমটা হচ্ছে যারা হয়তো একটু সিনিয়র, মানে তারা হয়তো কোনো জব করতে করতে স্টাডিটা কমপ্লিট করতে চাইছে, ডিগ্রিটা কমপ্লিট করতে চাইছে, বা মাঝে হয়তো কোনো কারণে কারোর গ্যাপ রয়ে গেছিলো, 2-3 বছরের গ্যাপের পর সে আবার নতুন করে মাস্টার ডিগ্রি করছে, সেরকম ক্যান্ডিডেট থাকতে পারে। আরেকটা ক্যান্ডিডেট থাকতে পারে যেটা হয়তো একদম রিসেন্টলি পাস আউট, মানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও থাকতে পারে। কারণ অলরেডি আমরা জানি যে ইউনিভার্সিটিগুলোতে সিট সংখ্যার তুলনায় আমাদের স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। তো সেক্ষেত্রে অনেক ফ্রেশার্সরাও ডিস্ট্যান্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করে। আর ঠিক এই ডাইভার্সিটিটা হওয়ার জন্য কিন্তু এখন ডিস্টেন্স আর রেগুলারের মধ্যে যে ডিফারেন্সটা আগে আমরা দেখতে পেতাম, যে ডিস্টেন্স মানে হয়তো একটু লুজ হবে, হয়তো একটু সিস্টেমটা মানে সহজ হবে, রেগুলারে আমাদের আরও বেশি পরিশ্রম করতে হয়, সেই জিনিসটা কিন্তু এখন নেই। কারণ যেহেতু এই ফ্রেশার্স আর সিনিয়র দুজনেই প্রায় সমান পরিমাণেই ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, তো দুজনের এই যে একটা মিশ্রণ হচ্ছে, তার ফলে কিন্তু ডিস্টেন্স আর রেগুলারের মধ্যে এখন খুব একটা তফাৎ তোমরা দেখতে পাবে না। বিশেষ করে আমি বলবো আরবিউ ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু তোমরা খুব একটা এই ডিস্টেন্সটা মানে ডিফারেন্সটা দেখতে পাবে না। তোমাদের অনেকেরই এতদিনে নিশ্চয়ই তোমরা ক্লাস করে বুঝতে পেরেছো যে এটা প্রায় রেগুলারের মতোই তোমাদের মনে হবে। কোনো সিস্টেম কিন্তু একদম যে এখানে কিছু এক্সট্রা তোমাদের বেনিফিট দেওয়া হবে সেটা কিন্তু নয়। তো এই পরিপ্রেক্ষিতেই আজকে কিছু আলোচনা করব, কিছু টিপস তোমাদের দেব যে কিভাবে তোমরা নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করতে পারবে একটা ভালো রকম রেজাল্ট করার জন্য। তো প্রথম কথা আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনের উপরে প্রত্যেকটা ইউনিটের যে কোশ্চেন এসেছিল, মানে প্রত্যেকটা কোর্স ওয়াইজ যে কোশ্চেন এসেছিল সেগুলোর আমার অলরেডি চ্যানেলে ভিডিও করে দেওয়া রয়েছে, তো সেগুলো অবশ্যই দেখবে। এটাতে করে কি হবে যে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কোশ্চেনের লেভেলটা কীরকম আসছে, কী ধরনের কোশ্চেন কোন টপিকের ওপর থেকে করা হচ্ছে, বা কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করে করা হচ্ছে। তো প্রথম কাজ হবে তোমাদের এটা। আচ্ছা, এবার সেকেন্ড আমি যেটা বলবো, দেখো আগের ইয়ারের থেকে আমি যতটা শুনেছি সেই এক্সপিরিয়েন্সের ওপর বেস করে বলছি যে আগের ইয়ারে কিন্তু কোনো রকম সাজেশন দেওয়া হয়নি। তো তোমরা অনেকেই হয়তো আছো এরকম যে ভাববে যে আমরা পরীক্ষা এলে তারপরে পড়াশোনাটা স্টার্ট করব, তখন নিশ্চয়ই স্যার ম্যামরা কোনো সাজেশন দেবেন, বা ডিপার্টমেন্ট থেকে নিশ্চয়ই কোনো সাজেশন দেওয়া হবে যেগুলো পড়ে গেলে হয়তো আমরা কমন পেয়ে যাব। তো এরকমটা আগের বারে তো হয়নি। আগের বারে ফার্স্ট সেমিস্টারই বলো, সেকেন্ড সেমিস্টারই বলো, আমার কাছে যতদূর খবর আছে ততদূর কিন্তু এরকম কোনো সাজেশন দেওয়ার কিন্তু কোনো ব্যাপার ছিল না। সেটা প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও ছিল না, সেটা থিওরির ক্ষেত্রেও ছিল না। তো এই ভরসায় যারা এখনও বসে আছো তারা তাদেরকে আমি বলবো যে এই ভরসা ত্যাগ করো, নিজেরা সেলফ স্টাডি করতে শুরু করো। এবার যেটা বলবো যে যেহেতু তোমরা জেনেই গেলে যে কোনো সাজেশন পাওয়া যাবে না, তো অবশ্যই তোমাদের নিজেদেরকেই সেলফ স্টাডি করতে হবে। তো এই সেলফ স্টাডিটা কিভাবে করবে এবার সেটাতে একটু আসি। প্রথমত তোমাদের যেটা বেস্ট সাজেশন যেটা আমি দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে তোমরা সিলেবাসটাকে ভালোভাবে দেখো, মানে সিলেবাসটা নিজের কাছে সবসময় রাখো, প্রিন্ট আউট, সিলেবাসের প্রিন্ট আউটটা। আর কী কী টপিক আছে একদম ধরে ধরে ইউনিট ওয়াইজ পুরো সেই টপিকটা সম্পর্কে অন্তত তুমি মিনিমাম কিছু ধারণা রাখো, ঠিক আছে? যাতে ওই টপিক থেকে কোনো কোশ্চেন এলে তুমি কিছু অন্তত লিখতে পারো। যেহেতু এটা রিটেন এক্সাম, তো সেহেতু তোমাকে কিছু অন্তত লিখে আসতে হবে, তাই না? তো সিলেবাসটা ধরে ধরে একদম তোমরা বই, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, তো বই দেখে দেখে সিলেবাস ধরে ধরে তোমরা পড়াশোনাটা করো। আচ্ছা, এখানে আমি একটা তোমাদেরকে গাইড হিসেবে বলতে পারি, ধরো সিসি 1.1-এ আমি জিওটেকটনিক্স অ্যান্ড জিওমরফোলজিটা নিয়ে একটু ডিসকাস করি। দেখো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি ইউনিট আছে। তো 4টি ইউনিটের মধ্যে এবার অনেকে তোমরা ভাববে
যে প্রত্যেকটা ইউনিট থেকে তো একটা করে কোশ্চেন আসবে, প্রত্যেকটা ইউনিট থেকে তো দুটো করে কোশ্চেন আসবে। তাহলে আমরা একটা কাজ করব যে এই ইউনিট 1-এ তো 3টে সাব ইউনিট আছে, তো আমরা দুটো ইউনিট পড়বো আর একটা ইউনিট বাদ দিয়ে দেবো। এরকম একদমই করবে না, কারণ অনেক সময় দেখা যায় যে একদম যে এটা শিওর আসবে যে দুটো ইউনিট থেকে একটা কোশ্চেন আসবেই, সেরকম কিন্তু নাও হতে পারে। হয়তো অনেক সময় দেখা যায় যে 3টে ইউনিট থেকেই একটা কোশ্চেন করে যোগ করে দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই প্রথমেই যেটা বললাম যে একদম সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে তোমাদের প্রত্যেকটা যে সমস্ত টপিক দেওয়া আছে সেগুলো নিয়ে মিনিমাম অন্তত ধারণা একটা রাখবে, মিনিমাম একটা কনসেপ্ট অন্তত রাখবে। এরপর কি করবে না, ইউনিট ওয়াইজ যেগুলো আমি বলছি, দেখো হয়তো ওই প্রথম ইউনিটটা আমি যদি ধরি, কনসেপ্ট অফ আর্থ সায়েন্স, কনসেপ্ট অফ স্পেশিয়াল অ্যান্ড টেম্পোরাল স্কেল, এই একটা টপিক রয়েছে। এইটার ফুল কনসেপ্টটা তোমরা যতগুলো কোশ্চেন এখান থেকে আসে সেগুলো কমপ্লিট করবে। আর হ্যাঁ, বইয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো যে বইটাও যেরকম তোমরা বই দেখে পড়তে চাও তাহলে বই দেখেও পড়তে পারো, আর এসএলএম দেখে যদি পড়তে চাও তাহলে এসএলএম দেখেও পড়তে পারো। কিন্তু অবশ্যই আমি বলবো যে কোনো একটা কিন্তু ফলো করবে না, এসএলএম অ্যান্ড বুকস দুটোই রাখবে। এসএলএমটা গাইডেন্স হিসেবে রাখবে, কারণ তোমরা নিশ্চয়ই সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে যে আরবিউর সিলেবাসে এমন একটা অন্তত ইউনিট থাকেই যেটা তোমরা কোনো বইয়েতে সহজে পাবে না। কারণ এখানে যেরকম দেখো অ্যাপ্লাইড জিওমরফোলজি বা রিভার অ্যান্ড রিভার বেসিন, এই যে এই ইউনিট দুটো দেখবে তোমরা সচরাচর সব বইয়েতে পাবে না। রিভার অ্যান্ড রিভার বেসিনের উপর একটা বই বোধহয় আরকেডি স্যারের রয়েছে, তো খুব কম বইয়েই কিন্তু এই টপিকগুলো তোমরা পাবে। তো সেক্ষেত্রে তোমরা এসএলএমকেই তোমাদের গাইডেন্স হিসেবে ফলো করতে হবে। তা আমি সেজন্যই বলছি যে বই এবং এসএলএম দুটোই পড়বে। আর এসএলএমের যে কোশ্চেনগুলো আছে ইউনিট ওয়াইজ দেখবে, সেগুলোও কিন্তু করে রাখবে, সেগুলোও একবার করে দেখে রাখবে, যাতে ওখান থেকেও কোশ্চেন এলে তোমরা সেটাকে সলভ করতে পারো। আর যেটা বললাম আমি যে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু ধরে ধরে তোমরা বই থেকে পড়বে, ঠিক আছে? আর সাজেশান বলতে দেখো, সেমিস্টারের এক্সামে আমি এটাই বলবো যে নিজেদের খুব কম সাজেশান করার চেষ্টা করবে, সবটাই পড়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ যেহেতু এটা মাস্টার লেভেলের তোমরা এক্সাম দিতে যাচ্ছ, তাই কোশ্চেন কিন্তু ট্রিকি আসতেই পারে, যেটা হয়তো তোমাদের কনসেপ্ট ভালোভাবে না পড়া থাকলে তোমরা নাও লিখতে পারো। তো সেক্ষেত্রে আমি বলবো যে খুব ভালো করে স্টাডি করো, আর সাজেশনের জন্য অপেক্ষা করো না। যেহেতু সাজেশন পাবে না, তাই সময় নষ্ট না করে নিজেরাই একদম সেলফ স্টাডির ওপরেই পড়াশোনা করার চেষ্টা করো। আর কোশ্চেনের লেভেল তো তোমরা আগের ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। তো এভাবে তোমরা পড়াশোনা করতে পারো। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যেটা আমি বলবো, প্র্যাকটিক্যাল দেখো সেকেন্ড সেমিস্টারের যে কোশ্চেনগুলো এসেছিলো তোমরা হয়তো ডিসকাশন ভিডিওতে দেখেছো যে একটা টপিকের একটা ইউনিটের আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন এসেছিলো। তবে ফার্স্ট সেমিস্টারে এরকম হয় না, তো এবারে কি হবে বলা যাচ্ছে না। কিন্তু দেখো, আউট অফ সিলেবাস কোশ্চেন যদি আসো সেক্ষেত্রে তোমাদের তো কিছু করার নেই, তাই সিলেবাস ওয়াইজই তোমরা পড়ে যাবে। আর আশা করছি প্র্যাকটিক্যালটা মোটামুটি সহজই দেবে। তো যতটা কোশ্চেন আগের ইয়ারের অ্যানালিসিস করে দেখেছি যে মোটামুটি করে গেলে তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রেও কোনো সাজেশান হবে না, বাট চেষ্টা করে যাবে যে সমস্ত টপিকগুলো যাতে বুঝে পড়ে যেতে পারো। আর লাস্ট একটা সাজেশান দেবো যে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে যে কিভাবে অ্যান্সার রাইটিং করলে তোমরা ভালো মার্কস পেতে পারো। তো ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও, ওটা খুবই হেল্পফুল হবে তোমাদের অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে, ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে। তো এটাই ছিল আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে।